আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব শুরু হলে যে দোয়াটি পড়তেন সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা রজব অতিক্রম করেছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের রজবের আমলগুলোরে কবুল করেন এবং যত ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, সেগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন। রজবের যত বারাকাত আছে সেগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দান করেন এবং পবিত্র শাবান মাস যেন আমরা শাবানের মর্যাদা বুঝে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ রব্বুল আলামিনের মাস। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শাবানকে নিজের দিকে সম্পর্কিত করেছেন এবং রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পর্কিত করেছেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ? এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, সৃষ্টিকর্তা, আর যা কিছু আছে সবকিছু হচ্ছে মাখলুক, সৃষ্ট। আল্লাহ রব্বুল আলামিন হলেন স্রষ্টা আর সবকিছু হলো সৃষ্ট। সৃষ্টি স্রষ্টার সাথে তুলনা চলে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হলেন স্রষ্টা আর যা কিছু আছে সবকিছু হলো সৃষ্ট। স্রষ্টার সাথে কোনো সৃষ্টির তুলনা চলে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো সৃষ্টির তুলনা চলে না। যত সৃষ্টি আছে, যত মানুষ, নবী, রাসূল, যা কিছু আছে, কোনো সৃষ্টির সাথে আল্লাহ রব্বুল আলামিনের তুলনা চলে না। আল্লাহ রব্বুল আলামিন হলেন অতুলনীয় মর্যাদার অধিকারী। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্কিত করে বুঝিয়ে চেয়েছেন রমজান মাসও এমন একটা মাস যেই মাসটির মর্যাদার তুলনা অন্য 11 মাসের সাথে হতে পারে না। অন্য কোনো মাস রমজান মাসের সাথে তুলনা হতে পারে না। রমজান মাস হচ্ছে অতুলনীয় মর্যাদার অধিকারী। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান শাহরি, আর শাবান হলো আমার মাস। এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন খালেকের সাথে মাখলুকের তুলনা চলে না। আবার সমস্ত মাখলুকের মধ্যে কোনো মাখলুকের তুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির চেয়ে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সমস্ত সৃষ্টি, কুল কায়নাত, কুল মাখলুকাতের কোন বস্তু, কোন সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা চলে না। আমরা জানি আল্লাহ রব্বুল আলামিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ জাতি। আবার মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন মুসলমান যারা। আবার মুমিন মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা নবী এবং রাসূল। নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন 4 জন রাসূল। 4 জনের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের গৌরব হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে কোনো মাখলুকের তুলনা চলে না, ঠিক তেমনি ভাবে রমজানের পরে শাবান মাসের মধ্যে শাবান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা চলে না। এই জন্য আমাদের সামনে যে মাস সেটা হচ্ছে পবিত্র শাবান মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস।
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে ইবাদত বন্দেগীর পরিমাণ বৃদ্ধি করে দিতেন। শাবান মাসের প্রায় পুরো প্রত্যেকটা দিনই অথবা অধিকাংশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস আসলে আপনি এত বেশি রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান হলো এটা এমন একটা মাস যেই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের আমলনামা পৌঁছে। যেহেতু উম্মতের আমলনামা পৌঁছে, মানুষের আমলনামা যেহেতু শাবান মাসের মধ্যে পৌঁছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আমি চাই আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় পৌঁছুক, এই জন্য আমি শাবানে রোজা রাখি। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ধরনের রিওয়ায়াত পাওয়া যায় আমলনামা কখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। কোন বর্ণনা অনুযায়ী বোঝা যায় প্রত্যেক দিনই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আবার কোন রিওয়ায়াতে পাওয়া যায় প্রতি সোমবার আর বৃহস্পতিবার, এই দুই দিন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আবার অন্য বর্ণনায় পাওয়া যায় আমলনামা শাবান মাসের মধ্যে পৌঁছে। মুহাদ্দিসিনে কারামগণের সমাধান দিতে গিয়ে বলেন, প্রত্যেক দিনের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যেক দিনই পৌঁছে। দিনের ফেরেশতারা আমলনামা, দিনের আমলনামা আসরের পর নিয়ে যায়। আবার রাত্রের আমলনামা ফজরের সময়ে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। আবার প্রত্যেক দিনের আমলনামায় যখন সপ্তাহ পূরণ হয়, এক সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আবার সাপ্তাহিক আমলনামা প্রতি সোমবার অথবা বৃহস্পতিবারে প্রেরণ করা হয়। আবার এই আমলনামাগুলোর একটা প্রত্যেক বছর বার্ষিক একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, সেটা হচ্ছে শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যে যেহেতু আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, এই জন্য আমি চাই শাবান মাসের মধ্যে আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় পৌঁছুক। এই জন্য যেহেতু এখন পবিত্র শাবান মাস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে শাবান মাসের মধ্যেও বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান পর্যন্ত কেন হায়াত পৌঁছানোর দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন? কারণ রমজান মাস হচ্ছে বেশি বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাসের এক একটা ইবাদত অন্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াব, অনেক বেশি ফজিলত। এই ফজিলত অর্জন করতে গেলে অবশ্যই রমজান মাস আমাদের লাভ করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। এর দ্বারা আমরা আরেকটা যে শিক্ষণীয় বিষয় পাইলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোন জিনিসের তাকদীরকে পরিবর্তন করতে পারে না, কোন জিনিসের তাকদীরকে পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া। এই জন্য তাকদীর হলো দুই প্রকার, একটা হলো তাকদীরে মুআল্লাক, আর একটা হলো তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম যেটা, সেটার পরিবর্তন কখনো হয় না, কিন্তু মুআল্লাক যেটা, সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে শাবান মাসের মধ্যে বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। এই জন্য যে কোনো ফজিলত অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা নিজের চেষ্টায় কোনো কিছু করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, অনুগ্রহ করা ছাড়া আমাদের কিছুই করা সম্ভব না। এই জন্য সব সময় আমরা যারা মাদ্রাসায় আসছি পড়ালেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে আপনি ইলম দান করেন,
আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, আমাদেরকে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমাদেরকে কোরআনে কারীম হিফজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলত লাভের জন্য অনেক বেশি দোয়া করতে হবে। আপনি যদি গুমরাহ হতেও থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে একসময় আপনার গুমরাহ থেকে হেদায়েতের দিকে টেনে আনবে। এই জন্য অনেক মানুষ মনে করে যে আমি তো হেদায়েতের উপর আছি, আমি তো নবীর বড় আশেক, আমি অনেক বড় হেদায়েত, আমার আবার কিসের হেদায়েতের দোয়া, অন্য আলেমদেরকে গালাগালি করে। ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ, যাদের অন্তরের মধ্যে হিংসা, যাদের অন্তরের মধ্যে আছে একঘেয়েমিতা, যারা নিজেদেরকে শুধু হেদায়েত প্রাপ্ত মনে করে, ওই সমস্ত লোকদের হেদায়েত পাওয়া সম্ভব হয় না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আপনি জানেন হেদায়েতের উপরে আছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে আপনি হেদায়েত দান করেন, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে অটল থাকার তৌফিক দান করেন। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা, যাতে করে অনেক সময় আছে আমাদের আকল, আমাদের জ্ঞান সীমিত, একগুঁইমিতা করার কারণে, অন্তরে বিদ্বেষ পোষণ করার কারণে, অন্তরের মধ্যে হিংসা থাকার কারণে শুধু নিজেকেই সঠিক মনে হয়, অন্য সবাইকে গুমরা মনে হয়। এই জন্য হেদায়েত লাভ করা সহজ হয় না, হেদায়েত লাভ করা তার জন্য সম্ভব হয় না। এই জন্য নিজেই হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, উনারাও নিজেদেরকে একবারে সঠিক মনে করতেন না। উনারাও চিন্তিত থাকতেন, পেরেশানি থাকতেন, আমি নি মুনাফিক হয়ে গেলাম, আমি নি পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি নি গুমরা হয়ে গেলাম, আমি নি হেদায়েত থেকে দূরে সরে গেলাম। এরাও চিন্তিত থাকতেন যে আমি যে এটা করলাম, এটা কি আমি কি মুনাফিক হয়ে গেলাম। আর সহিহুল বুখারীতে আসছে যে প্রত্যেকটা মুমিনের এই ধরনের মিজাজ থাকবে যে আমি নি গুমরা হয়ে গেলাম, আমি নি পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি নি সুন্নত থেকে সরিয়ে গেলাম, আমি নি সুন্নত তরিকা থেকে সরিয়ে গেলাম, আমি নি আল্লাহর হুকুম থেকে সরিয়ে গেলাম। এই কথাটা অন্তরের মধ্যে সবসময় থাকতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে থাকতে হবে, আমি যে এই কাজটা করতেছি, এই কাজের ক্ষেত্রে নিয়ে আমি আল্লাহর বিধান থেকে সরিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সরিয়ে গেলাম কিনা, এই চিন্তাটা থাকতে হবে। গুনার কাজ করে ফেলছেন, না জানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি বিচার করবে, এই ধরনের একটা চিন্তা পেরেশানি থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আমাকে হেদায়েত দান করেন, আমাকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। এই দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, এগুলো তো উম্মতকে শেখানোর জন্য, আর নয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করার কোনো প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পূর্ববর্তী গুনাহ না, পরবর্তী গুনাহও ক্ষমা করে দিয়েছেন। এই যে পরবর্তী গুনাহ, এটা দ্বারা কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গুনাহ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সমস্ত গুনাহের ক্ষমা করে দিয়েছেন। এর দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোনো গুনাহ করেছেন অথবা ভবিষ্যতে কোনো গুনাহ করবেন না? এই জন্য সব কথাই জাহিরের উপর, সব কথাই প্রকাশ্য কথার উপরে বলা যায় না। কোনো কথা আছে সেটারে বিভিন্নভাবে তাবিল করতে হয়, ব্যাখ্যা করতে হয়। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তখন আপনি যদি ব্যাখ্যা করেন এই কথা বলার মাধ্যমে তো বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছেন, অতএব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ হয়ে গেছে না। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলিয়া গেছেন যে কেহ যদি কোনো একটা কথা বলে, সেই কথাটা যদি জাহিরি দৃষ্টিতে কুফরি বা শিরকি অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত কোনো বিশ্বাস হয়ে যায়, সেটা তাবিল করা লাগবে। তাবিল কইরাও যদি কোনোভাবে সম্ভব না হয়,
এমত অবস্থায় তার কাফির মুশরিক অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত বলা যাবে। কিন্তু যদি কোনো একটা সঠিক একটা তাবিল পাওয়া যায়, ৯৯টা তাবিল অনুযায়ী বোঝা যায় সে কাফির হয়ে গেছে অথবা মুশরিক হয়ে গেছে অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকা থেকে সে বহির্ভূত হয়ে গেছে, বের হয়ে গেছে। কিন্তু একটা ব্যাখ্যা পাওয়া যায়, যেই ব্যাখ্যাটা অনুযায়ী বোঝা যায় যে না, সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত হয় নাই, এমত অবস্থায় ওই ব্যক্তিকে কাফের, ওই ব্যক্তিকে মুশরিক বা ওই ব্যক্তিকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বহির্ভূত বলা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এর অর্থ যদি কেউ এই ভেবে বলে, এটা বিশ্বাস করে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার কাজ করেছেন অতঃপর ক্ষমা করে দিয়েছেন, এটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরোধী আকীদা। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে আল আম্বিয়া ও মাসুমুনা, সমস্ত নবীগণ নিষ্পাপ, কোন নবী রাসূলগণ কখনো কবিরা গুনাহ করবে তো দূরের কথা, সগীরা গুনাহও করেন নাই। এই জন্য আর কেহ যদি এই ভেবে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, আমি সেটার বাহ্যিক অনুবাদ করে সেটার তাবিল করে দিলাম, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বেও গুনাহ থেকে মুক্ত রেখেছেন, পরেও গুনাহ থেকে মুক্ত রেখেছেন। এটা জানানোর জন্যই আল্লাহ বলেছেন আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। এতে বোঝা গেল যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, কোন নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। গুনার যে যোগ্যতা অথবা গুনাহ করার যে একটা চাহিদা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া কেরামদের থেকে সরিয়ে দিয়েছিলেন। যেমন আমরা জানি, আগেও আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যে সদর বক্ষ বিধারণ হয়েছে। বক্ষ বিধারণের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে পরিষ্কার করেছেন এবং সেখানে গুনার কাজ করার যে একটা চাহিদা, সেটা দূর করে দিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ঈমান এবং হিকমতকে ভরপুর করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পূর্ববর্তী এবং পরবর্তী কোনো অপরাধ নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি ইবাদত করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কেন আপনি এত বেশি ইবাদত করেন? কেন আপনি রাত্রি বেলায় এত ইবাদত করার মাধ্যমে আপনার পা ফুলে ফেলেন? কেন এত বেশি ইবাদত করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই নিয়ামতটা দান করেছেন, রব্বুল আলামিন যে আমাকে এত নিয়ামত দান করেছেন, এর শুকরিয়া আদায় করতে গেলে অবশ্যই আমার অন্যদের তুলনায় অনেক বেশি ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ইবাদত করতেন এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত করতেন। তো এই শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিমাণ বৃদ্ধি করে দিতেন, রোজার পরিমাণ বৃদ্ধি করে দিতেন, নফল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করে দিতেন। এই জন্য শুধু ফরজ নিয়েই বসে থাকলে হবে না। বুজুর্গানে দিন বলেন, ফরজের উপর যদি তুমি আমল করতে চাও, ফরজের উপর যদি তোমার আমলের অবহেলা এবং অলসতা না আসতে চাও, তুমি সুন্নতের প্রতি গুরুত্ব দাও। সুন্নতের প্রতি যদি তোমার অবহেলা এবং অলসতা থেকে তুমি দূরে থাকতে চাও, নফলের প্রতি তুমি গুরুত্ব দাও। এই জন্য যে নফল নামাজ পড়বে, যে পড়বে সে সুন্নত ছাড়তে পারে না, যে সুন্নতের নামাজ পড়বে সে ফরজ ছাড়তে পারে না। এই জন্য ফরজ যেমন আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে সুন্নত আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে নফল আদায় করতে হবে। এই জন্য আমরা দেখি বুজুর্গানে দিন
ওনারা নফলের অনেক বেশি গুরুত্ব দিতেন। রাত্রিবেলায় ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তেন, চাষের নামাজ পড়তেন, ইশাকের নামাজ পড়তে পারতেন। কেন? কারণ ওনারা নামাজ পড়তে মজা পেতেন, স্বাদ পেতেন, কারণ ওনারা ঠিকভাবে ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ এগুলা আদায় করতেন। কিন্তু আমাদের দেশের মানুষ, অনেক মানুষ আছে যারা সুন্নতের খবর নাই, নফলের খবর নাই, ফরজের খবর নাই। যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, ইশরাকের নামাজ আছে, চাষের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ আছে, এই নামাজগুলা কেউ পড়ে না। এইগুলা পড়ার ক্ষেত্রে কেউ একজন আরেকজনকে জোর জবরদস্তিও করে না। কিন্তু কি নিয়ে বেজাল করে? আমাদের দেশের মানুষ ফরজ নিয়ে বেজাল করে না, সুন্নত নিয়ে বেজাল করে না, হাদিস দ্বারা সাব্যস্ত নফল নিয়ে বেজাল করে না। যেই বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ, যেই বিষয়গুলো নিয়ে আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে ইখতিলাফ, যেই বিষয়গুলো নিয়ে জমহুর উলামায়ে কেরামগণ না করার পক্ষে বলেছেন, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের দেশের মানুষ ঝগড়া করে। এই ঝগড়া লাগায় কে? এই ঝগড়া শয়তানে লাগায়। কেন লাগায়? কারণ যেই বিষয় নিয়ে আলেমদের ইখতিলাফ, সেই বিষয় নিয়ে যখন সাধারণ মানুষরা ইখতিলাফ করবে, তখন শরীয়তের যে আরো অন্যান্য সুন্নত আছে, ফরজ আছে, এইগুলা থেকে অটোমেটিক মানুষ দূরে সরে যাবে। এই জন্য আমাদের ফরজের প্রতিও গুরুত্ব দিতে হবে, সুন্নতের প্রতিও গুরুত্ব দিতে হবে। কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্তকৃত যে নফলগুলো আছে সেগুলার প্রতিও আমাদের গুরুত্ব দিতে হবে। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত বন্দি করার যে একটা কারণ বললাম, সেটা হলো শাবান মাসের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই আমার আমলনামাটা রোজা অবস্থায় পৌঁছুক। আরেকটা কারণ হতে পারে, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, সেটা হচ্ছে রজব মাস হচ্ছে আশুরে হরমের অন্তর্ভুক্ত সম্মানিত মাস, আবার শাবান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। এই জন্য অনেক মানুষ আছে যারা শাবান মাসের মধ্যে ইবাদতের ক্ষেত্রে কিছু অলসতা অবহেলা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে অনেক বেশি ইবাদত করতেন যাতে মানুষ শাবান মাসের মধ্যে অলসতা না করে। এই জন্য আম্বিয়া কেরামগণ ওনাদের কোনো গুনাহ নাই, এরপরে ওনারা ইবাদত করতেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। কিন্তু অনেক মানুষ আছে যারা নবী রাসূলদেরকে কষ্ট দেয়, যারা ইসলাম প্রচার করে, দেখবেন আলেম উলামাদেরকে অনেক মানুষ আছে কষ্ট দেয়। সে নিজে নামাজ পড়ে না, নিজে রোজা রাখে না, অথবা সে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, সঠিকভাবে রোজা আদায় করতে পারে না, কিন্তু আলেম উলামাদের বদনাম করে, আলেম উলামাদের সমালোচনা করে, আলেম উলামাদের গীবত করে, কারণ সে আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, সেই সময়ে মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো। আমি আপনাদের সামনে সূরাতুদ দুহার শুরুতে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা কেন নাজিল করলেন, সেই বিষয়টা বুঝলে সূরাতুদ দুহার যে তাফসীর ব্যাখ্যা সেটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন? মুফাসসিরিনে কেরামগণ সেই শানে নুজুল বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত কোরআনই তো লৌহে মাহফুজে আগে থেকেই ছিল, কারণ পবিত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কাদিম, কালামুল্লাহ কাদিম। কালামুল্লাহ হলো আল্লাহ তাআলার সিফত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফত। আল্লাহ তাআলা যেমন কাদিম গায়রে মাখলুক, কালামুল্লাহ গায়রে মাখলুক। এই জন্য আল্লাহর কোরআন কালামুল্লাহ এটা সৃষ্ট নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফত। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সম্পূর্ণ কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন নাই, বরং প্রয়োজনে যখন যেটার জরুরত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আগ থেকেই জানা ছিল কোন সময় কোন জরুরত আসবে, কোন সময় কোন প্রয়োজন আসবে। সেই জরুরত সৃষ্টি করে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। কারণ একসাথে প্রথমেই সম্পূর্ণ কোরআন যদি নাজিল করে ফেলতেন, এমত অবস্থায় সেটার উপর আমল করা উম্মতের জন্য কষ্টকর হয়ে যেত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জন্ম থেকেই নবী বানাইছেননি? না, জন্ম থেকেই নবী না, বরং 40 বছর বয়সের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানেও একটু ইখতিলাফি বিষয় আছে। সাধারণ মানুষ, অনেক মানুষ আছে যাদের অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, এরা কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি ধরে। এই যে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই নবী ছিলেন না, 40 বছর বয়স থেকে নবী হয়েছে। কিছু বেদাতীরা আছে সেটা ধর্মে সে না, রাসূলুল্লাহ জন্ম থেকেই নবী, সুতরাং কেন বলছেন যে 40 বছর বয়সে নবী হয়েছেন, সুতরাং সে ইসলাম থেকে বের হয়ে গেছে? কারণ এরার কাজই হলো নিজের নামাজ নাই, নিজের রোজা নাই, নিজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, নিজের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত নাই, নিজের মধ্যে ইমানদারি নাই, আমানতদারি নাই। রমজান মাস আসলে সে রোজাই রাখে না, সবসময় টিভির পিছনে বসে থাকে, কিন্তু সেও বলবে যে মুখে কথা বলার কারণে কাফের হয়ে গেছে। এই ধরনের সমালোচনা চলে। এই জন্য এই বিষয়টাও স্পষ্ট করার দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী আমরা জানি। যেমন এই মাদ্রাসার যে ওয়াজ হয়েছিল, মাদ্রাসার ওয়াজে আমাদের প্রধান অতিথি ছিলেন হযরত কিয়ামপুরী হুজুর দামাত বরকাতুহু। ওনাকে দাওয়াত করা হয়েছে যেই দিন ওয়াজ, সেই দিন না আরো কয়েক মাস আগ থেকেই যখন দাওয়াত করা হয়েছে, সেই সময় থেকেই উনি এই মাদ্রাসার ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ছিলেন না? প্রধান অতিথি ছিলেন। সেই সময় থেকে বলা যেত যে আপনাদের মাহফিলের প্রধান অতিথি কে? আমাদের মাহফিলের প্রধান অতিথি হলো অমুক। কিন্তু সেই প্রধান অতিথি হওয়ার দায়িত্ব লাভ করছে কখন? যখন তিনি মাহফিলে এসেছেন, মাহফিলে আইসা যখন ওয়াজ করেছেন, সেই সময় তিনি প্রধান অতিথি হয়েছেন। কিন্তু একটা হলো হওয়া আর একটা হলো দায়িত্ব পাওয়া, সেটা আদায় করার দায়িত্ব পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী হিসেবে পরিচিত, নবী হিসেবে প্রসিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী হিসেবে নির্ধারিত। উনাকে সৃষ্টি থেকেই, উনাকে সৃষ্টি করার থেকেই আল্লাহ তাআলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কুল কায়নাতের নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নবী হিসেবে নির্ধারিত করেছেন। কিন্তু এই নবুয়তের দায়িত্বটা পেলেন কখন? 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন। এই জন্য আমি বলছি, প্রত্যেকটা কথার জাহিরি দেখেই একজন মানুষকে ঈমান থেকে বের করা যাবে না। একজন মানুষকে বেঈমান, কাফের, মুশরিক বানানো যাবে না। একজন মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বহির্ভূত বানানো যাবে না। দেখা লাগবে সেটার তাবিল করা যায় কিনা। কোন ব্যক্তি যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম থেকেই নবী, এটাও ভুল নয়, এটাও শুদ্ধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নবী হিসাবে প্রথম থেকেই নির্ধারিত। আর কেউ যদি বলে জন্মের পর থেকে নবী, এটাও ভুল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থেকে পাঠাইছেনই নবী হিসাবে, নবী বানাইবেন। আবার কেউ যদি বলে, যেটা বিভিন্ন হাদিসে পরিষ্কারভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এর অর্থ হবে নবুয়ত প্রচার করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে দিয়েছেন। এই জন্য অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের, অন্তরকে পরিষ্কার রাখতে হবে আমাদের, অন্তরকে বিদ্বেষ থেকে পবিত্র করতে হবে, হিংসা থেকে পবিত্র করতে হবে। করলেই বোঝা যাবে যে একজন মুমিন আর একজন মুমিনের কল্যাণকামী হয়, একজন মুমিন আর একজন মুমিনের শত্রু হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, কিন্তু মক্কার কুরাইশরা বলতে লাগলো যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো। আবার এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু সময় ওহী বন্ধ ছিল,
তো আবুল আহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব, যাকে বলা হয়েছে পবিত্র কোরআনে আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের আল্লাহ রসুলকে অনেক বেশি কষ্ট দিয়েছে। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে তিনি চাইলেন কুরাইশদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই জন্য তিনি পাহাড়ের উপরে ওইটা ডাক দিলেন, যে কুরাইশদেরকে ডাক দিলেন, হ্যাঁ কুরাইশ আসো। সবাই আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে কুরাইশা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে বিরাট বড় একটা শত্রু বাহিনী সেখানে এক কোনায় লুকিয়ে আছে, পাহাড়ের কোনায় লুকিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? কুরাইশা বলল, হে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত তোমাকে কোনো কথাই আমরা মিথ্যাবাদী পাই নাই। এই জন্য আমরা তোমার আল আমিন উপাধি দিয়েছি। আমরা আজ পর্যন্ত তুমি কোনো মিথ্যা কথা বলেছো সেটা আমরা পাই নাই। এই জন্য তুমি বললে অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, এই জন্য তোমরা আমার প্রতি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, এতে তোমরা ওই যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। কিন্তু কুরাইশা মানছিলি না, বরং কুরাইশা বলতে লাগলো যে আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। আবুল আহাব বলতে লাগলো, তোমার হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণেই বুঝি আমাদেরকে জমা করেছো, তোমার কাছে শয়তানে ভর করেছে, এখন তুমি মিথ্যা বলেছো। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ধ্বংসের দোয়া করলেন আবুল আহাব, আর আবুল আহাবের হাতকে ধ্বংস করে দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আবুল আহাবের দোয়া কাজে আইবনি। যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে এদের দোয়া কাজে আসবে না। কিন্তু এর পরিণাম কি? পরিণাম অত্যন্ত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবুল আহাবকে ধ্বংস করে দিলেন। এই জন্য যারা আলেম উলামার সমালোচনা করে, যারা আলেম উলামার পিছনে লাগিয়ে থাকে, যারা আলেম উলামাদেরকে গালাগালি করে, কোন এক জায়গার মধ্যে বসলেই অমুক এরকম তমুক এরকম গালাগালি করে, ওই আলেমের কিচ্ছুই হবে না, ওই আলেম উলামার কিচ্ছুই হবে না। ওই আলেম উলামার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিণামে তুমি একসময় ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিজে ইবাদত করি না, আরেকজনের সমালোচনা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী বন্ধ, তিনি অসুস্থ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা কিছুদিন বন্ধ, এবং তিনি রাত্রে ওইটা সেই সময়ে শেষ রাত্রের তাহাজ্জুদ নামাজটাও পড়তে পারতেছেন না। আবুল আহাবের স্ত্রী তখন বলতে লাগলো যে মুহাম্মদের কাছে যে শয়তানরা আসতো এটা মনে হয় আর আসে না। বললো, মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানরা আসতো সেটা এখন আর আসে না। বলেন সবাই নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে সেই শয়তানরা আসে না। আল্লাহ রসুল অন্তরে খুব কষ্ট পাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুব কষ্ট পাইলেন। আল্লাহ রসুলের অন্তরে কষ্ট হইব, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না। কারণ আল্লাহ রসুল হলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আল্লাহ তাআলার বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন খলিলুল্লাহ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টির নবী, তিনি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ কাকে বলে আর হাবিবুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ বলা হয় যিনি বন্ধুকে নিজের পছন্দ মতো সাহায্য করেন, যিনি নিজের পছন্দ মতো বন্ধুকে সাহায্য করেন, বন্ধুর পছন্দ অনুযায়ী, নিজের পছন্দ অনুযায়ী বন্ধুর সাথে কাজ করেন। আর হাবিবুল্লাহ, হাবিব বলা হয় ওই বন্ধু যে বন্ধুর পছন্দ অনুযায়ী, বন্ধুর রাজি অনুযায়ী নিজে কাজ করে। এই জন্য হাবিবুল্লাহ বড় না খলিলুল্লাহ বড়? আমার সন্তুষ্টি অনুযায়ী আমি আমার বন্ধুরে চালাইলাম, এটাই হলো একটা জিনিস। আর বন্ধু যেইভাবে চলতে চায় আমিও সেইভাবে চললাম। বন্ধু যেইভাবে চলতে চাই, যেভাবে সন্তুষ্ট হতে চাই, আমি আমার বন্ধুর সন্তুষ্টি অনুযায়ী সব কাজ করলাম। কোনটা বড়? বন্ধুর সন্তুষ্ট অনুযায়ী যেটা করলাম সেটাই বড়। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চালান। আর হাবিবুল্লাহ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাবিবুল্লাহ উপাধিটা বুঝাইতে চেয়েছেন, হে আমার বন্ধু, তুমি যেভাবে চাও, তোমার যেভাবে পছন্দ হয়
আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তোমাকে চালাই। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবুল্লাহ কুরাইশরা যখন এইভাবে কষ্ট দিতে লাগলো, আবু লাহাবের স্ত্রী সমালোচনা করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। দুহা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চাষতের সময়, সকালের আলো। চাষ, আমরা জানি চাষতের একটা নামাজ আছে না? চাষতের নামাজ কখন পড়া হয়? চাষতের নামাজ সূর্য যখন একটু উপরে উঠে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছেন, এরা ইখতিলাফি বিষয় নিয়ে মানুষের সাথে বেশি কি করেন না, সীমা লঙ্ঘন করেন না, বাড়াবাড়ি করেন না, ঝগড়া বিবাদ করেন না। যেগুলা সুন্নত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এই সমস্ত নফল ইবাদত বেশি বেশি আদায় করতেন। এই জন্য বুজুর্গানে দিন যারা যারা আল্লাহর ওলি হয়েছেন, এরা ইশরাকের নামাজ, চাষতের নামাজ অনেক বেশি গুরুত্ব দিতেন। এই যে চাষতের নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা প্রত্যেক দিন তোমাদের 360টা জোড়ার সদকা আদায় করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সদকা আমরা কিভাবে আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, তুমি যদি চাষতের নামাজ আদায় করো, আল্লাহ তাআলা যে তোমার 360টা জোড়া দিবেন, সেই 360টা জোড়ার সদকা আদায় হয়ে যাবে। এই জন্য চাষতের কসম পেয়েছেন, সকালের আলোর কসম পেয়েছেন। ওয়াল লাইলি ইযা সাজা, এবং অন্ধকার রাত্রির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকালের আলোর কসম, অন্ধকার রাত্রির কসম। কেন আল্লাহ রাব্বুল আলামিন সকালের আলোর কসম খেয়েছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাত্রির কসম খেয়েছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওহী নাযিল করতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি আছি। কিন্তু হ্যাঁ, দিনের আলো যেভাবে আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট। আবার আলোর পরে অন্ধকারও আসে, আলোর পরে অন্ধকারও আসে। আলোর যেমন প্রয়োজন হয়, অন্ধকারেরও তেমন প্রয়োজন হয়। আলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অন্ধকারও সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী একটা অনেক বড় কষ্টকর জিনিস, অনেক বড় একটা ভারী জিনিস। এই জন্য এই ওহী যেমন ভাবে আপনার উপরে অবতীর্ণ করার প্রয়োজন আছে, অনেক সময় আবার ওহী নাজিল করা বন্ধ করারও প্রয়োজন আছে। এই জন্য আমি আপনার উপরে কিছুদিনের জন্য ওহী দেওয়াকে বন্ধ করে দিলাম। এর অর্থ এটা নয় যে আপনার উপর আমি অসন্তুষ্ট হয়ে গেলাম। না না, দিনের পরে যেভাবে রাত্রের প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে ওহী নাজিল করার পরে কিছুদিনের জন্য ওহী বন্ধ করার প্রয়োজন আছে। আবার অন্ধকারের পরে যেভাবে সকালের আলো আসবে, অন্ধকারের পরে যেভাবে আবার আলো আসবে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আবার ওহী প্রেরণ করবে। এই জন্য দিনের আলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আবার অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ যদি শুধু আমাদের দিন দিতেন, আমাদের অসুবিধা হইতো না? আমাদের ঘুমাইতে অসুবিধা হইতো, আমাদের যে কিছু সময় আরামে কাটাইতে অসুবিধা হইতো। আবার যদি শুধু রাত দিতেন, আমাদের জন্য অসুবিধা হইতো, আমরা কাজ করতে পারতাম না। বিভিন্ন জায়গায় দিনের বেলায় যেভাবে আমরা যেতে পারি, সেইভাবে যেতে পারতাম না। এই জন্য শুধু দিনটাই আল্লাহর নিয়ামত এমনটা নয়, রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাষতের সময়ের সকালের আলোর কসম পেয়েছেন, আবার অন্ধকার রাত্রির কসম পেয়েছেন। তো আল্লাহ তাআলার কোনো কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আমরা জানি কসম কারা খায়, কোন কথার উপর কসম খেতে হয়। যে কথা আমরা জানি যে আমার এই কথাটা আরেকজনে বিশ্বাস করবে না, এই জন্য আমরা অনেক সময় কসম খেয়ে বলি যে আল্লাহর কসম অমুক জিনিসটা এরকমই হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা মিথ্যা হতে পারেনি, কোনো কথা তো মিথ্যা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন কেন, শপথ খান কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান, সেটারে যাদের অন্তরে কিছু বক্রতা আছে, এরার অন্তরের মধ্যে আরো শক্তিশালী ভাবে দেওয়ার জন্য, এবং যেই জিনিসের কসম করেন সেটার মর্যাদা বোঝানোর জন্য। যেমন আমরা মাখলুকের জন্য
আল্লাহ তাআলা ব্যতীত আর কারো নামে কসম খাওয়া যায় যাচ্ছেনি? আমাদের দেশে অনেকে আছে কসম খায়, যে এই অনেকে কসম খায় আসমানের কসম, জমিনের কসম, হ্যাঁ, আর গাউসুল আজমের কসম, নবীগণের কসম। জায়েজ নাই, এগুলা জায়েজ নাই, কবিরা গুনাহ। এবং কেহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সম্পন্ন মনে করে কসম খায়, সে কাফের এবং মুশরিক হয়ে যাবে। এই জন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ ছাড়া, আমরা কিছুদিন আগেও দেখছি এক বক্তা, সে তারা আলা হযরতের নামে কসম খাইছে, অথচ সে বড় বক্তা, বড় আলেম হিসেবে পরিচিত। আলা হযরত বলতে এদের এই যে আহলুল বেদাত যারা আছে, প্রতিষ্ঠাতা আহমদ রেজা খাঁ, ওই ব্যক্তির নামে কসম খাইছে। কিন্তু না, এই শপথ করাটা কুফর শিরক যদি নাও হয়, কমপক্ষে কবিরা গুনাহ হয়। এই জন্য কবিরা গুনাহ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার কাছে কসম, কার কসম খাইবেন? মাখলুকের জন্য তো